আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, দেখতে পাচ্ছেন 1880 পদে বাংলাদেশ ব্যাংকে একটি নিয়োগ সার্কুলার প্রকাশিত করেছে। এটি 28 অক্টোবর 2025 তারিখে প্রকাশিত করা হয়েছে। এই সার্কুলারটিতে 1880 জন লোককে নিয়োগ দেওয়া হবে। এখানে অনেকগুলো ব্যাংকে নিয়োগ দেওয়া হবে। আমরা এই সার্কুলারটি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দেব, আবেদন প্রসেস সম্পর্কে এবং শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে, কিভাবে আবেদন করতে হবে এ সম্পর্কে বিস্তারিত দেখিয়ে দেব। তো সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করার পূর্বে একটি রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি। এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে নতুন সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে আপনারা ভিডিও পেয়ে যান। দেখতে পাচ্ছেন এখানে ব্যাংকার সিলেকশন কমিটির তত্ত্বাবধানে 10টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিত প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিম্নবর্ণিত শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। এই সার্কুলারটিতে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন পদের নাম দেওয়া আছে অফিসার সাধারণ, এখানে নিয়োগ দেওয়া হবে। এবং জব অ্যাপ্লিকেশন আইডি দেখতে পাচ্ছেন, এটি পরীক্ষার ফি প্রদানের সময় প্রয়োজন হয়, যা আবেদন ফি প্রদানের জন্য নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন পদের সংখ্যা দেওয়া আছে 1880 জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে। বুঝতে পারছেন এটি এবছরে একটি বড় সার্কুলার ধরা যায়। এখানে দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে কোন ব্যাংকে কতজন লোককে নিয়োগ দেওয়া হবে। এখানে সোনালী ব্যাংক পিএলসিতে নিয়োগ দেওয়া হবে 226 জনকে এবং রূপলী ব্যাংক পিএলসিতে নিয়োগ দেওয়া হবে 30 জনকে। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসিতে 139 জনকে। বেসরকারি ব্যাংক পিএলসি এখানে 50 জনকে নিয়োগ দেওয়া হবে। এখানে বেসিক ব্যাংক পিএলসিতে 50 জনকে নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশ কৃষি ব্যাংকে নিয়োগ দেওয়া হবে 1289 জনকে। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে নিয়োগ দেওয়া হবে 48 জনকে। বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন এখানে 20 জনকে নিয়োগ দেওয়া হবে। কর্মসংস্থান ব্যাংকে নিয়োগ দেওয়া হবে 8 জনকে। আনসার বিডিবি উন্নয়ন ব্যাংকে এখানে 33 জনকে নিয়োগ দেওয়া হবে। প্রবাসী কল্যাণ ব্যাংকে 20 জনকে নিয়োগ দেওয়া হবে এবং পল্লী সঞ্চয় ব্যাংকে 17 জনকে নিয়োগ দেওয়া হবে। এই সার্কুলারটিতে দেখতে পাচ্ছেন বেতনের কথা উল্লেখ রয়েছে। এখানে বেতন প্রদান করা হবে জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 16,000 টাকা থেকে 16,800 টাকা এবং 17,640 টাকা থেকে 38,640 টাকা স্কেলে এবং তৎসহ নিয়ম অনুযায়ী পড়তে অন্যান্য সুবিধা প্রাপ্ত হবেন। ভিডিওটির শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে এখন আমরা দেখে নেব। শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আলোচনা করার পূর্বে একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিওটিতে এখন পর্যন্ত যারা একটি লাইক করে দেননি, ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা 4 বছর মেয়াদি স্নাতক বা স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলে এখানে আবেদন করতে পারবেন এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পর্যায়ে পরীক্ষায় ন্যূনতম প্রথমটিতে প্রথম বিভাগ এবং শ্রেণী থাকতে হবে। গ্রেডিং পদ্ধতি ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে। এ সম্পর্কে নিচে দেওয়া আছে, এখান থেকে দেখতে পারবেন। কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণ করা হবে না। গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফল শিক্ষা মন্ত্রণালয় এখানে 2/6/2009 ও 2/3/2010 তারিখে প্রজ্ঞাপন দেখতে পাচ্ছেন, এখানে একটি প্রজ্ঞাপন নং এবং এখানে একটি দেওয়া আছে প্রজ্ঞাপন নাম্বার দেওয়া আছে অনুযায়ী বর্তমান প্রচলিত সিজিপি এর ক্ষেত্রমত জিপিএ এর বিপরীতে পূর্বের প্রথম ও দ্বিতীয় বিভাগ শ্রেণী নিম্নরূপ নির্ধারণ করা হলো। এখানে নিম্নে দেওয়া আছে জিপিএ এর বিষয়টি, এখান থেকে দেখে নেবেন। আবেদন করার জন্য প্রার্থীর যে বয়সটি প্রয়োজন হবে দেখতে পাচ্ছেন এখানে উল্লেখ করা রয়েছে, নিচে দেখতে পাচ্ছেন 1/7/2025 তারিখে যে সকল প্রার্থীদের বয়স সর্বনিম্ন 21 বছর এবং সর্বোচ্চ 32 বছরের ভিতরে রয়েছে সে সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছেন আবেদন দাখিলের শেষ সময় 30/11/2025 তারিখ রাত 11:59 পর্যন্ত। আবেদন প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে, আপনারা চাইলে আবেদন করতে পারবেন। আবেদন ফি প্রদানের জন্য পেমেন্ট ভেরিফিকেশন এখানে দেখতে পাচ্ছেন টেকিং পেজ সংগ্রহের শেষ তারিখ এখানে দেওয়া আছে 2/12/2025 তারিখ রাত 11:59 পর্যন্ত। আপনারা আবেদন ফি পরিশোধ করে আবেদন করতে পারবেন। আবেদন ফি কত টাকা পরিশোধ করতে হবে দেখতে পাচ্ছেন অপরোধযোগ্য 200 টাকা ফি পরিশোধ করতে হবে। ফি প্রদান সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য 10 নং দ্রষ্টব্য দেখতে বলেছে, আপনারা ক্রমিক 10 এখানে দেওয়া আছে বিস্তারিত, এখান থেকে দেখতে পারবেন। সকল প্রার্থীর আবেদন ফি বাবদ 200 টাকা হারে প্রদান করতে হবে। তবে অনগ্রসর নাগরিক ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের জন্য সরকার নির্ধারিত আবেদন ফি 50 টাকা, যা পরবর্তীতে তাদের আবেদন ও দাখিলকৃত দলিলাদি যাচাই সাপেক্ষে সমন্বয় করা হবে। এ বিষয়ে পরবর্তীতে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হবে। এখানে দেখতে পাচ্ছেন আবেদন পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে। কেবলমাত্র বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত এখানে একটি ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন সম্পন্ন করা যাবে।
এখানে দেখতে পাচ্ছেন অনলাইনের মাধ্যমে নিবন্ধন করতে হবে আবেদন করার জন্য। ইতিপূর্বে নিবন্ধনকারী প্রার্থী যারা ইতিপূর্বে বাংলাদেশ ব্যাংকের যে ওয়েবসাইটটি রয়েছে এটিতে নিবন্ধন করেছিলেন, আপনারা সিবিআইডি ব্যবহার করে আবেদন করতে পারবেন। নতুনভাবে আপনাদের সিবি সেট করতে হবে না। আবেদন দাখিলের বিস্তারিত নিয়ম ও শর্তাবলী ওয়েবসাইটে পাওয়া যাবে। এখানে দেখতে পাচ্ছেন সিবিআইডি বাংলাদেশ ব্যাংক সিস্টেমে ইতিপূর্বে নিবন্ধনকৃত প্রার্থীদের সিবিআইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে, যে বিষয়টি ইতিপূর্বে আপনাদেরকে বলেছি যে সিবিআইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে যারা পূর্বে রেজিস্ট্রেশন করছেন তারা আবেদন করতে পারবেন। এবং আপনারা যারা নতুনভাবে আবেদন করবেন এবং সিবিআইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে এখানে সিবি সেট করবেন, আপনারা পরবর্তীতে আবেদন করার জন্য এটি যথাযথভাবে সংরক্ষণ করবেন। একজন প্রার্থী একের অধিক সিবি তৈরি করতে পারবেন না, আপনারা শুধুমাত্র একটি সিবি তৈরি করতে পারবেন। ইতিপূর্বে যদি সিবি তৈরি করা থাকে তাহলে আপনাদের আর নতুন করে সিবি তৈরি করতে হবে না, এখানে আপনারা চাইলে আপডেট করতে পারবেন। এবং যারা করেননি ইতিপূর্বে সিবি তৈরি তারা নতুন করে করতে পারবেন। প্রার্থীর বিবরণ, প্রার্থীর নাম, পিতামাতার নাম এবং জন্ম তারিখ অবশ্যই এসএসসি অথবা সমানের সনদ অনুযায়ী আবেদনের পত্রে লিখতে হবে। প্রার্থীর বর্তমান ঠিকানা এবং প্রার্থীর স্থায়ী ঠিকানা দিতে হবে। এখানে বিষয়গুলো দেখে নেবেন আবেদন করার পূর্বে। সার্কুলারটি সম্পর্কে অন্যান্য বিষয় এখানে উল্লেখ করা রয়েছে। এখানে প্রার্থীর ছবি এবং স্বাক্ষর প্রয়োজন হবে, দেখতে পাচ্ছেন এই বিষয় সম্পর্কে দেওয়া রয়েছে। এই বিষয়গুলো সম্পর্কে আবেদন করার পূর্বে এখান থেকে বিস্তারিত দেখে নেবেন। আশা করি বিস্তারিত বুঝতে পারছেন সার্কুলারটি সম্পর্কে। এই সার্কুলারটি সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। এখন পর্যন্ত যারা জব নিউজ এক্সপ্লেইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। ধন্যবাদ সকলকে।